বাংলাদেশের মানুষটা মানুষ নেই, জানোয়ার আছে। আমাদের রাজ্য সরকার সেকেন্ড বাংলাদেশ করতে চাইছে। হিন্দুকে মারো, এই রাজ্যের বলেছিল, আপনি অর্ডার দিয়েছেন মারার জন্য, বাবিমুল প্রয়োজন ছিল না। তো আপনি যেখান থেকে এসছেন হেমায়ুনজি, ওই দলটা চোর দল আছে, যেভাবে রাজ করছে আমাদের মুখ্যমন্ত্রী জানোয়ার ভাবে। ওটা তো বাংলাদেশ ছিল, বাংলাদেশে হিন্দুর কাছে অত্যাচার করেছে, দীপু দাসের কাছে। দীপু দাসকে নেই, একটা দীপু দাস আপনারা টিভিতে দেখছেন, অনেক দীপু দাসে করেছে বাংলাদেশের মানুষটা মানুষ নেই, জানোয়ার আছে। আর এইখানে যে করছে, এটা সেকেন্ড বাংলাদেশ করতে চাইছে আমাদের রাজ্য সরকার। সেকেন্ড বাংলাদেশ করতে চাইছে। কেন? এইখানে ওই সিস্টেমটা এখানে নামিয়েছে। এখানে হিন্দু ভাই যত আছে, কালকে ডিপুটেশন জমা দিতে গিয়েছিল হাই কমিশনার বাংলাদেশের, কি অবস্থা করলো? লাঠি চার্জ, রক্ত বেরিয়ে দিল, মিডিয়াকে মারলো, সাধারণ পাবলিককে মারলো, বয়স্ক মহিলাকে মারলো, বয়স্ক মানুষকে মারলো। এই অবস্থা কোথায় আমরা বাস করছি? কোথায়? কোনো ল অ্যান্ড অর্ডার নেই আমাদের ল অ্যান্ড অর্ডার নেই আমাদের এখানে। আমাদের শুধু একটা জিনিস জানে যে বাস হিন্দুকে মারো, একটা মুসলমানকে খুশ করবো, হিন্দুকে মারো, এইটা আছে। যদি না কালকে এটা হতো, আমি বলছি, যদি এটা মুসলমানের যদি হতো, লাঠি চার্জ হতো না। আপনি দেখুন ওয়াকাফের জন্য যে যখন ওয়াকাফ হচ্ছিল, তখন তো লাঠি চার্জ হয়নি, প্রচুর লোক চলে এসছে। কালকে ডিপুটেশন জমা দিতে যাবে, ওকে মারছে কি বলে? হিন্দু আছে সেই কারণে। এখানে মমতা ব্যানার্জি ভেবে নিয়েছে এটা সেকেন্ড বাংলাদেশ। এই অবস্থা এখানে ল অ্যান্ড অর্ডার নেই। শুনুন, আমি বলি, একটা দীপু দাস বলছেন, আপনি অনেক দীপু দাসকে মারছে, ওখানে অনেক ক্ষতি করছে হিন্দু ভাইকে, আমরা সব খবর আছে, সব জানি আমরা। কিন্তু আমি একটা সংখ্যালঘু বলে, মুসলিম ভাই বলে আমি এ কথাটা বলছি না। আমি বলছি কালকে যে ঘটনা হচ্ছে, খুব নিন্দা করা দরকার। লজ্জার ব্যাপার আমাদের, আমরা কোন রাজ্যে তো বাস করছি, লজ্জার ব্যাপার। আপনি ডিপুটেশন জমা দিতে যাবেন, একটা হিন্দু ভাইকে মেরেছে, সেই কারণে হিন্দু কমিটি একটা হিন্দু জাগরণ মঞ্চ গিয়েছে ডিপুটেশন জমা দিতে, ওখানে মারধর করবেন, লাঠি চার্জ করবেন, এই অবস্থায় বাপ রে বাপ, অনেক লোকের ক্ষতি করেছে। তো এখানে ল অ্যান্ড অর্ডার নেই, এটা তো আপনারা জানেন। যদি এই অবস্থায় যদি থাকে, তাহলে এখানে হিন্দু ভাই সেফ হতে পারবে না, সেফ থাকবে না হিন্দু ভাই, আমি বলে দিচ্ছি। আপনি আমাদের সনাতন বলুন ইয়া মুসলিম বলুন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এই মুখ্যমন্ত্রী একটা জিনিস জানে যে আমাকে একটা জিনিস ঠিক করতে হবে, হিন্দু ভাই থেকে আমার ভোট চাই না, আবার হিন্দু ভাইয়ের জন্য তো আমি কিছু করলাম না। তো কিছু কাজ করলাম যে মুসলমানদের আমি ক্ষতি করলাম। কি ক্ষতি? মুসলমানকে ভালো লাভ দেয়নি, এটা ভুল বুঝিয়ে আমাকে ওই লাভ দিচ্ছে, 2 নম্বর করে লাভ দিচ্ছি। তাহলে এখানে হিন্দু ভাইকে আমি কি করব? চাপ দেবো, তো মুসলমানদের খুশ হবে। এই জিনিসটা কালকে ঠিক হয়নি। এবার মুখ্যমন্ত্রী জানে যে আমরা কি করবে। এখন আর একটা মন্ত্রী, এই একটা মন্ত্রী বলে আমি মন্দির করব। এই মুখ্যমন্ত্রী আমাদের দুর্নীতি সরকার, এ ভেবে নিয়েছে আমার কাছে কিছু নেই, আমি যদি এটা ঠিক করতে চাই, এটা ভয় দেখায়, তাহলে আমাকে হিন্দু ভাইকে চার্জ করতে হবে। কালকে পুলিশ, বাইরের পুলিশ ছিল না, আর্মি সেন্ট্রাল গভর্নমেন্ট ছিল না, এই রাজ্যের পুলিশ ছিল। আপনি অর্ডার দিয়েছেন মারার জন্য, না তো মারতো না। কেন? ডিপুটেশন জমা দেবেন, আপনি ওটা ওয়ে করে দিতেন যে এই ওয়ে পর্যন্ত আপনারা যাবেন, তারপরে ডিপুটেশন দিয়ে চলে আসবেন। কিন্তু আগে থেকে ব্যারিকেড লাগিয়ে দিল, ওই ব্যারিকেড লাগিয়ে দিল, মানুষকে যেতে দিচ্ছে না। তাহলে অত্যাচার তো করছেন আপনি। তাহলে কোথায় আছেন? কি করছেন আপনি? কি করে আপনি বলবেন যে আমি হিন্দু ব্রাহ্মণ? আপনি কি করে বলবেন? একটা মেয়ে, আমি দেখলাম একটা বয়স্ক মেয়ে, মহিলাকে মেরে একদম ফাটিয়ে দিল, পাটা ভেঙে দিল। এই অবস্থা কোথায় আমরা আছি? কোন বাস করছি? কোন জায়গায় আছে? এটা ভারতবর্ষে নেই নাকি? আমরা তো ভাবছি যে ভারতবর্ষে নেই। আমরা মনে হয় মিনি বাংলাদেশ, যেরকম এরা সব নেতারা বলে মিনি পাকিস্তান, মিনি বাংলাদেশ বলে, ওইরকম আমরা ভাবছি। তাহলে এখানে আর থাকতে পারবো না আমরা, যদি এই অবস্থা। যেরকম বাংলাদেশে মানুষরা জানোয়ার মতন কাজ করছে, পুলিশ স্টেশন থেকে টেনে নিয়ে গিয়ে মারলো, এই অবস্থা এখানে হচ্ছে। আর কি বলবেন আপনি? আপনার মিডিয়ার মাধ্যমে বলছি আমি, যদি সনাতন ভাই যদি বাঁচতে চায়, সনাতন ভাই যদি ভালোভাবে থাকতে চায়, যদি সনাতন ভাই ভালোভাবে যদি চাকরি চায়, তাহলে এই সরকার থেকে আপনি ভরসা করবেন না। এই সরকার আপনার লাভ দেবে না, এই সরকার আপনার ক্ষতি করবে। শুনুন, আজকে এই যে ফাঁসি বা চাইছে, কেন চাইছে? দ্বিতীয়বার কোনো ঘটনা হয় না, এই কারণে ফাঁসি চাইছে। কিন্তু এরা ফাঁসি বলছে, এরা ফাঁসি হবে না। কেন হবে না? ও যদি মুসলিম থাকতো, তাহলে আপনি বলে দিতে না এটা ফাঁসি হবে না। হ্যাঁ, এখন আপনি এটা ফাঁসির জন্য আমরা বলছি। কেন?
মানে ফাঁসি হবে, তো তার দিকে সনাতন হয়ে সনাতন তো কাজ করছি না। আমি সনাতনকে সাপোর্ট করবো না, সনাতনকে আমি সাপোর্ট করবো না। তো যাক, আমি এটা ফাঁসি জায়গা অন্য জিনিস, কিন্তু ফাঁসি দরকার আছে আমাদের। কেন এইরকম অত্যাচার যে হচ্ছে, এই মন্দির ভাঙা, প্রতিমা ভাঙা যদি না করেন, তাহলে কার ফাঁসি দেবেন আপনি? পকেট মার, যে পিক পকেট করে ওকে ফাঁসি দেবেন? যে মানে ছিনতাই করে ওকে ফাঁসি দেবেন? কাকে ফাঁসি দেবেন? এই ঘটনাটা বড় ঘটনা আছে, ফাঁসি দরকার আছে, ফাঁসি দেওয়ার দরকার আছে, আর দিতে হবে। যদি আপনি না দেন, তাহলে মানে আপনি বিদ্রোহ করছেন, আপনি সনাতন ভাইকে বিদ্রোহ করছেন, ওনাদেরকে ধোকা দিচ্ছেন, ওনার সঙ্গে বিশ্বাসঘাত করছেন। এটা জিনিস ঠিক নেই। কেন আপনি তো হিন্দু ভাইকে বিশ্বাস তো নেই আপনার কাছে। হিন্দু ভাই আপনাদেরকে বিশ্বাস করছে না, কেন আপনি তো ভেবে নিচ্ছেন যে হিন্দু আমাকে ভোট দেয় না, কিন্তু আপনাকে হিন্দু ভাই ভোট দিয়ে যদি না দিত, তো 144 ওয়ার্ড আছে আমাদের এখানে, 3খানা ওয়ার্ড বিজেপি জিতেছে, বাকি সবখানা ওয়ার্ড আপনারা জিতেছেন। তাহলে ওখানে বেঙ্গলি থাকে না নাকি? সবাই বেঙ্গলি থাকে, সবাই হিন্দু ভাই থাকে। তাহলে আপনি ভোট নিয়ে ভরসাটা লুট করেছেন, মানুষকে ক্ষতি করেছেন সনাতন ভাইকে। এখন যে বলছে যে সনাতন ভাই যে একটা ফাঁসি দরকার দিদা, এই জিনিসটা যদি অন্য কোনো কাজ মাইনরিটি যদি বলতো, তাহলে আপনি বলতেন না ফাঁসি হবে। এখন আপনি বিদ্রোহ করছেন, তাহলে আপনি রাজনীতি দেখছেন কি জানেন? আপনি ওয়ান সাইড রাজনীতি দেখছেন, ওয়ান সাইড। যেভাবে আমি মুসলিম ভাইকে খুশ করি, কারণ এখানে মুসলিম ভাই তো দল আলাদা আলাদা হয়েছে, সেই কারণে আপনি চাইছেন যে মুসলিম ভাইকে খুশ করার জন্য আমি এটা ফাঁসি দেবো না, হিন্দুকে বাইকাট করবো, হিন্দুদের লাঠি চার্জ করাবো, রক্ত বেরাবো, এইটা চান আপনি, আর কিছু চান না। বাবরি মসজিদ পর্যন্ত ছিল না। কেন বাবরি মসজিদ, আমি একটা কথা বলি, মসজিদ অনেক আছে এখানে আমাদের কলকাতাতে, ওয়েস্ট বেঙ্গলতে সব জায়গা, হুমায়ুন কবিরের পাড়াতে প্রচুর মসজিদ আছে। ওখানে হুমায়ুন কবির কোনোদিন মসজিদে জানে না, কোনো মসজিদে নামাজ পড়তে যায় না, কিন্তু মসজিদ একটা নাম নিয়ে রাজনীতি করছে। ওই বাবার নাম দিয়েছে, বাবার নাম দিয়ে রাজনীতি করে একটা নতুন দল করেছে। দলটার নাম কি? মানে দলের মামার, যদি আমরা দলে থাকি তো দলে কি হবে? মসজিদে দল মসজিদ করো, নাম দিয়ে দরকার নেই। ইউনিয়ন আপনি নাম দিয়েছেন জনতা ইউনিয়ন পার্টি, ওটা দরকার নেই। আপনি মসজিদ দল করুন, বলে মসজিদ দল আমার আছে। আপনি একটা প্রার্থী দিয়েছেন, একটা মেয়েকে, খুব ভালো করেছেন, বালিগঞ্জ বিধানসভা থেকে, ঠিক আছে, 100% আপনি দিয়েছেন, আপনি দিতে পারেন, 294 সিট আছে। কিন্তু আবার আপনি চেঞ্জ করে দিলেন, তো একটা মেয়ের সম্মান ব্যাপারে, তো মেয়ের সম্মান আছে, সবাই জেনে নিচ্ছে আমি প্রার্থী হচ্ছি, সবাই আত্মীয় জন পাড়া গুরু সব জেনেছে, মিডিয়া মাধ্যম এরকম আছে যে পুরো ওয়েস্ট বেঙ্গল জেনে নিচ্ছে, পুরো পশ্চিমবাংলা জেনে নিয়েছে এই মেয়েটা প্রার্থী হয়েছে। এবার ওকে সরিয়ে দিলেন। তো রাজনীতি আপনি কোথা থেকে ট্রেনিং করে এসেছেন? এই মমতা ব্যানার্জির কাছে, এই টিএমসি থেকে আপনি ট্রেনিং নিয়ে এসেছেন, আর কোনো জায়গায় ট্রেনিং পাইনি আপনি। জানে এই দলে তো আমরা প্রাইভেট লিমিটেড, ওইভাবে আপনি চালাতে চাই, যেটা আমরা প্রাইভেট লিমিটেড। আজকে একটা কোনো নন মুসলিম বোনকে দেবো, কালকে ওই জায়গায় মুসলমান দিয়ে দেবো, ওখানে কালকে নন মুসলিম ভাইকে দেবো, ওখানে মুসলমান ছেলেকে দিয়ে দেবো, এই অবস্থা আপনার। কিন্তু আপনি যেখান থেকে এসছেন হুমায়ুনজি, ওই দলটা চোর দল আছে, আপনি ট্রেনিং পেয়েছেন ওই দল থেকে, তাহলে আপনার তো অভ্যেস আছে, আপনার তো ক্ষতি, ওটা আপনারা তো জানেন যে আমাদের অভ্যেস আছে, আমাদের তো এই করতেই হবে। কেন একটা মানুষ যে জিনিস খেতে খেতে অভ্যেস হয়ে যায়, তাহলে ওটা আপনারা জানেন যে খেতে খেতে অভ্যেস হয়ে গেছে। আমাকে শুধু দলের নাম আলাদা, ভারতীয় জনতা ইউনিয়ন পার্টি, এইটা আপনার নামটা আলাদা, কিন্তু আমি একটা কথা বলি যে সিস্টেমটা আপনার একই আছে। ও দুর্নীতি সরকার যেরকম করে, চোর সরকার যেরকম, ওইভাবে আপনারা করছেন, আর কোনো চেঞ্জিং নেই। চেঞ্জিং নেই, এইটা আপনাদের দলের, এইটা নিয়ে আপনারা খেলা করছেন। মসজিদ দল বলুন, মসজিদ দল, আর কোনো দল বলবেন না। ভারতীয় জনতা ইউনিয়ন পার্টি আপনার নাম দিয়েছে, জনতা ইউনিয়ন পার্টি জায়গা দেখবেন মসজিদ দল পার্টি, এটা করুন, ভালো হবে। কেন একটা নন মুসলিমকে দিয়ে আবার সরিয়ে দিলেন? তাহলে রাজনীতি করছেন আপনারা, এই অবস্থা। আমি তো এই কারণে বলছি, সনাতন ভাইকে হাত জোড়ে বলছি যে আপনারা এবার জাগুন, না জাগলে আপনি থাকতে পারবেন না। কেন, কোন রাজ্যেতে আপনি আছেন? এই রাজ্যতে জানোয়ার রাজ করে, যেভাবে রাজ করছে আমাদের মুখ্যমন্ত্রী, জানোয়ার ভাবে। এই রাজ্যে তো আপনারা যদি না আসেন, তাহলে আগামীকাল 26-এর পরে আপনারা থাকতে পারবেন না। এখন আমি একটা মুসলিম ভাই হয়ে আপনাকে বলছি, হিন্দু ভাই বলছি, আমি এই কথাটা বলছি, হিন্দু ভাই হয়ে যাও, নাহলে আপনি থাকতে পারবেন না। কেন, এখানে আমরা মুসলমান বলি, মুসলমান ভাই বলি, তো তাহলে মানে ভাই বলতে কি পারেন, একসঙ্গে হয়ে যায়। তো হিন্দু ভাই আপনারা হয়ে যান,
তাহলে আপনার বাঁচতে পারবেন, তাহলে আপনার নিজের বোনকে বাঁচাতে পারবেন, তাহলে আপনার মাকে বাঁচাতে পারবেন, তাহলে আপনার দিদিকে বাঁচাতে পারবেন, তাহলে আপনার বউকে বাঁচাতে পারবেন, না হলে আপনি বাঁচাতে পারবেন না। কোন রাজ্যেতে এই দুর্নীতি চোর সরকার রেপিস্ট সরকারের হাতে আমরা ফেসে গেছি। যদি আপনারা কাদা দিয়ে যদি না মেলেন, হাত দিয়ে হাত যদি না মেলেন, তাহলে আপনারা থাকতে পারবেন এখানে। কেন? এখানে শুধু টার্গেট কি আছে? সনাতন ভাইকে টার্গেট করছে। তো আমি সনাতন ভাইকে বলছি, আপনারা এবার চোখ খুলুন, কানটা খুলে রাখুন, মনটা পরিষ্কার করুন, আর কাঁধা থেকে কাঁধা মিলিয়ে, হাত দিয়ে হাত মিলিয়ে সনাতন ভাই আপনারা 26-এ বিজেপিকে আনুন আর টিএমসি সরকারকে তাড়িয়ে দিন। নাহলে আপনার 26-এ বাঁচতে পারবেন না। কেন? আপনার চাকরি যাবে, সম্মান যাবে, সব কিছু যাবে, ক্ষতি হবে, মন্দির ভাঙা হবে, প্রতিমা ভাঙা হবে, চাকরি খাবে, মেয়েদের দর্শন করে মেরে দেবে। এই জিনিস হচ্ছে আমাদের রাজ্যতে, ওয়েস্ট বেঙ্গল রাজ্যতে, পশ্চিমবাংলা রাজ্য যে রাজ করছে, যার নাম আছে মুখ্যমন্ত্রী, যার নাম আছে ফেরাদ হাকিম, অনেক নেতা আছে। কোন নেতা বলবেন? সব চোর নেতা। এরাদের যদি বাঁচিয়ে যান, তাহলে আপনাকে সেভ হতে হবে। আপনার হিন্দু ভাই আপনি হাত মিলিয়ে, কাঁধা মিলিয়ে, মন পরিষ্কার করে আপনারা আসুন আর এসে কাজ করুন, নাহলে আপনারা বাঁচতে পারবেন না। 26-এ যদি চান ভালো পরিবেশ, ভালো শিক্ষা, ভালো সেফ, ভালো সম্মান, তাহলে বিজেপি গান।